অসহায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ৮ই এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে মহানগর ছাত্রদলও নগরীতে পৃথক কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অসহায় ও বিপদগ্রস্ত গাজাবাসীর জন্য মোনাজাত পরিচালনা করেন। বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। আর আন্তর্জাতিক বিশ্ব এখনো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলের গণহত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানানোর পাশাপাশি ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ছাত্রলীগ ও যুবলীগ দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বাটার দোকান ও কেএফসি ভাঙচুর সহ লুটপাটের সাথে মেতে উঠেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদেরকে গ্রেপ্তারের আহ্বানও জানানো হয়েছে।